সরি একটু লেট করে ফেলেছি। কি খুঁজছো? না ওই চেয়ার খুঁজতেছিলাম। চেয়ার মানে? আসলে এই রুমের দরজা নাই তো, তাই ভাবছিলাম যে পর্দার সামনে চেয়ারটা রাখলে কেউ যাতে না ঢুকে। দরজা নাই মানে? আসলে বুঝছে কি, আমি তো এই রুমে থাকি, এই রুমের দরজা নেই, আর মা হলো পাশের রুমে থাকে। এই রুমের দরজা নাই, তুমি আমাকে এই রুমে নিয়ে আসছো বাসর করার জন্য? হ্যাঁ, তো রাগারাগির কিছু নেই, তুমি একটু মাথা ঠান্ডা করে বসো, আমি তোমার একটু মন ধরে দেখি। এই এই ডোন্ট টাচ মি। ভুলও আমাকে টাচ করার কোনো চেষ্টা করবে না। দেখো, বড়লোক বাপের মেয়ে হয়ে তোমাকে বিয়ে করছি বলে এই না যে যা ইচ্ছা তাই করতে দিব। মানে কি, আমরা দুজন স্বামী স্ত্রী, আমি তোমার টাচ করতেই পারি, এটা এটা তো নর্মাল স্বাভাবিক। যদি টাচ করছো না একদম গুলি করে দিব। বাবারে বাবা, তুমি তুমি দেখি বাসর করে পিস্তল নিয়েছো, তুমি তো সাংঘাতিক মেয়ে দেখা যায়। মা, তুমি এখানে? তোরা এখনো ঘুমাস নাই? মা আসলে হয়েছে কি, যাক ভালো হয়েছে, আমি একটু ছাগলটা তোকে ঘরের কোনায় বাইন্দা রেখেছি। হ্যাঁ, তোকে ঘরটা তো একটু বড় আছে, এখানে একটু কোনায় বাইন্দা রেখেছি। ছাগল আমাদের রুমে থাকবে মানে? তোর বাসর ঘরে কি আমি ছাগল নিয়ে ঘুমাবো? না মানে আসলে হয়েছে কি বৌমা, অনেক চোর বাইরে গেছে, আমি ছাগলটা যদি বাইরে রাখি তাহলে তো চুরি করে নিয়ে যাবো। আর তোমার ঘরটা তো বড় আছে, ঘরের এক কোনায় বাইন্দা রেখে যেতেছি, কোনো সমস্যা হইব না, তোমরা তো খাটেই থাকবা। রায়হান, তোমার মাকে এখনই বলো ছাগল দেখে দিয়ে বের হতে। ছি, আমার তো এখনই বমি পাচ্ছে, তাড়াতাড়ি বলে বের হতে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে শান্তিতেই ঘুমাও, দেখি ছাগলটা নিয়ে আমার রুমেই বান্ধি। আমার ঘর তো ছোট, আমি কিছু করার নেই। এলো, অনেক হয়েছে, আমি কালকে সকালে বাড়িতে চলে যাব, তুমি আমার সাথে যাবা। যদি না যাও না তখন তোমার খবর আছে। এখন তো রাত, সকাল হইতে দাও, আপাতত একটু ঘুমাইতে দাও, সকালে দেখা যাবে। আরে তুমি এখানে শুচ্ছ কেন? ঘুমানোর জায়গায় ঘুমাবো না, ঘুমাবো। তোমার মা ছাগলের জন্য যে জায়গা রেখেছে সেই জায়গা গিয়ে ঘুমাবা। যাও যাও বলছি। রায়হান, পাতিলে আসলে লেট হয়ে যাচ্ছে। রায়হান, 5 মিনিট। সি 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 বোমা, তুমি এসব কি কাপড় চাপড় কিনছো? এরকম ছোট ছোট কাপড়? হ্যাঁ, কালকে মাত্র তোমার বিয়ে হয়েছে আর এখনই তুমি এইসব কাপড় কিনছো? বসতে মানুষজন দেখলে আমি কি করবো? আমি তো জুতা দেবে রে বোতালি। হ্যালো, এইটাই তো ডিজাইন। আর এইসব ছোট কাপড় পরার কারণে বস্তির ছোট লোকরা আমাকে কি বলবে না বলবে। এই শোনো, তার আমি করো না, বুঝছো? আমি যা কইতাছে সেটা শোনো। যাও, এইসব শার্ট প্যান্ট খুলে শাড়ি পরো, এখানে থাকতে হইলে শাড়ি পরে থাকতে হইবে। এমন ভাবে কথা বলছেন যেন এই বস্তিতে থাকার জন্য আপনার পায়ে ধরে আমি বসে আছি। শুনুন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কই যাইবা তুমি? অফকোর্স আমার বাবার বাসায়, আমার সাথে রায়হানও যাচ্ছে। মাইয়া, তোমার তো